মদিনায় ডাক্তার আসছে, আসার পরে তারা বসে থাকে, কোনো রুগী খুঁজে পায় নাই। ঘটনা কি? রুগী নাই কেন? বলে আমাদের রুগী হবে কোথায়? আমাদের সমাজে তিনটা জিনিস চলমান আছে। নফল সিয়াম পালন করা। ফরজ সিয়াম তো রমাদানের আমাদের আছে, নফল সিয়াম এই যে আপনারা আজকে আশুরা রোজা রেখেছেন, আমাদের অনেকেই রেখেছেন, বিশাল বরকতের একটা আমল এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, মান সামা ইয়াওমান ফি ওয়াজহিল ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিকান। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজের বাহিরে একটা নফল সিয়ামও রাখে, আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর রাস্তায় সে নিবেদিত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের দূরত্ব 70 বছরের ঘটায় দেন। সুবহানাল্লাহ। একটা নফল সিয়ামের এত দাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সোমবারের রোজা বাদ দিতেন না, বৃহস্পতিবারের রোজা বাদ দিতেন না, আইয়ামে বীজের রোজা বাদ দিতেন না। আজকে নতুন নতুন মেডিসিন, নতুন নতুন ট্রিটমেন্ট আসছে, বিভিন্ন জন নোবেল পুরস্কার পাচ্ছে। কি দিয়া? তাদের হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে কি? সপ্তাহে 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফল টল খাওয়া যাবে, তাছাড়া আর কিচ্ছু খাওয়া যাবে না, পেটকে ফাঁকা রাখতে হবে, সার্কেল যেন ঠিক হয়ে যায়। এইগুলো আবিষ্কার করে তারা হচ্ছে নোবেল পুরস্কার পেয়ে গেছে, জাপানের বিজ্ঞানী। নোবেল পুরস্কার যদি আল্লাহ মাফ করুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দরকার নেই। এরকম কোটি নোবেল পুরস্কারের বাপ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ট্রিটমেন্ট আপনাকে আগেই দিয়ে গেছেন ইমানদারদের জন্য। মদিনায় ডাক্তার আসছে, আসার পরে তারা বসে থাকে, কোনো রুগী খুঁজে পায় নাই। ঘটনা কি? রুগী নাই কেন? বলে আমাদের রুগী হবে কোথায়? আমাদের সমাজে তিনটা জিনিস চলমান আছে। ফজরের পরে আমরা কাজ শুরু করে দেই, এশার পরে আমরা শুয়ে পড়ি, আর মাসে আমরা কমসে কম 11টা রোজা রাখি। যারা 11টা রোজা মাসে রাখে আর ফজরের পর কাজ করে, এশার পর ঘুমায় যায়, এদের রোগ বালাই করতে আসবে? এগুলো তো অটোমেটিক আল্লাহর বান্দারা সব সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা একটু নফল সিয়াম রাখার জন্য চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। অন্তত সপ্তাহ সিয়াম আমরা অভ্যাস করে ফেলি। এরকমও আমরা করতে পারি, এটা যদি আমাদের মসজিদের একটা কালচার হয়। সোমবারে আমরা ইফতারের আয়োজন রাখলাম মসজিদে, বোঝা যাবে যে হ্যাঁ, এই মসজিদে সোমবারে রোজা রাখা হয়। সোমবারে মাগরিবের নামাজটা 10 মিনিট পরে পড়া হয়। লোকজন চিন্তা করবে মাগরিবের আজান দেরা খায় কি, যারা রোজা রাখে না। ওদেরকে বলা হবে আসেন ভাই ইফতারে শরীক হন, ভাই ইফতারে শরীক হন। ওরা চিন্তা করে সুবহানাল্লাহ, কিসের রোজা? ভাই সোমবারের রোজা। এই কালচার কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। মদিনায়, মক্কায় সোমবার, বৃহস্পতিবার রমজান মাসের মতো ইফতার খাওয়ানো হয়। সুবহানাল্লাহ। আপনারা কেউ একজন শুরু করতে পারেন, সব কর্তৃপক্ষ শুরু করবে না। আপনি 5টা আপেল কেটে নিয়ে, 5টা খেজুর নিয়ে সুন্দর করে মসজিদে আসে মাওলানা নজরুল সাহেবকে বলছেন যে আজকে নামাজ 10 মিনিট পরে পড়বেন, আর সোমবারের রোজা লোকজন আছে, আপনিও বসেন হুজুর, বসে ইফতার করে 10 মিনিট পরে নামাজ পড়বেন। আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ ফালতু কথা কেউ বলবে, অতিরিক্ত কেউ এখানে কথা বলবে, মাথা মারবে, এই সুযোগ এই মসজিদে নাই আলহামদুলিল্লাহ। এটা আমাদের একটা সকলের ভালোবাসায় সুন্দর একটা সামাজিক আমাদের এই মসজিদের রূপান্তর হয়েছে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকার ইফতারি কিন্তু রমাদানে আমাদের মসজিদে মানুষেরা করে গেছে। রাস্তার মুসল্লিরা আমাদের জানতো যে দারুস সালাম শাহী মসজিদে ইফতারের আয়োজন আছে, তারা এখানে দাঁড়ায় ইফতার করে চলে গেছে আলহামদুলিল্লাহ। সুতরাং এটা একটা সুস্থ সুন্দর সংস্কৃতি। আল্লাহ যেন আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন। 6 নম্বর যেটা ফরজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 10টা বরকত দান করে দেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। অন্য এক জায়গায় আসছে, কেউ যদি আল্লাহ রসুলের প্রতি একবার দরুদ এবং সালাম পেশ করে, আল্লাহ রাব্বুল আমিন 10টা রহমত বরকত তার জীবনে দান করে দেন, 10টা সওয়াব দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নিয়ামত তার উপর আল্লাহ দান করে দেন। আর যখন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যদি একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, একদল ফেরেশতা অ্যাপয়েন্টেড আছে, তারা দরুদটাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম, তার পিতার নাম সহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে অমুক, তার পিতার নাম অমুক, সে আপনার কাছে দরুদ প্রেরণ করেছে। আল্লাহ নবীর কাছে এটা পৌঁছায় দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, এটা আমাদের জীবনের একটা একদম র্যান্ডম আমল হওয়ার কথা। বিশেষ করে জুমার দিনে আসরের সালাতের পরে এটা খুব গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের দোয়া কবুল করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম পাঠ করো। ভাইরে ভাই, অন্যদিন যা গল্প করি, গুজব করি, যাই করি, জুমার দিনটা একটু আমরা কাজে লাগাই। বিশেষ করে আমার তালেব এলেম অনেক ভাইরা আছেন, নিজেদের জীবনের বিশাল অংশ এখনো সামনে আমাদের পড়ে আছে। লাইফটা অনেক দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, মুসলিম উম্মার জন্য কাজ করতে হবে। আপনি হয়তো ভাবতেছেন আমি আর তেমন কে। ও ভাই, আপনি কে আপনি নিজেই জানেন না। আল্লাহর বলবেন আপনাকে কি বানাই দিতে পারেন আপনি জানেন না। এর জন্য আপনাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে এই হীনমন্যতা, যে আমি কে, আমি সেই একজন হব। আমার মতোই কেউ একজন সালাউদ্দিন আইয়ুবী হয়েছিলেন, আমার মতোই কেউ একজন খালেদ বিন ওয়ালিদ হয়েছিলেন, আমার মতোই কেউ একজন আল্লাহ রাব্বুল আমিন কবুল করে তাকে শাহজালাল ইয়ামিনী হিসাবে প্রেরণ করে দিয়েছিলেন। তা আমিও আল্লাহ রাব্বুল আমিনের কাছে সেরকম ডেডিকেটেড একজন বান্দা হতে চাই। পাথেও কি ফরজের পরে এই নফল আমলগুলো বাড়াতে হবে, নবীজির প্রতি দরুদ এবং সালাম বাড়াতে হবে। জুমার দিনে আসরের ওয়াক্ত যখন থেকে শুরু হবে, আসর মানে কিন্তু সোয়া 5টা না, এই একটা ভুল ধারণা নিয়ে আমরা আছি। আসর থেকে মাগরিব মানে আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আউয়াল ওয়াক্ত থেকে একদম মাগরিব পর্যন্ত এই পুরা সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ। বান্দা দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করেন। ইমাম নববী বলতেছেন এটা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কামনা, নবীজির প্রতি দরুদ এবং সালাম, আল্লাহর জন্য বেশি বেশি নিবেদিত হয়ে যাওয়া। সপ্তাহে একদিন এটা আমাদের প্র্যাকটিস হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আর সাথে সাথে সূরাতুল কাহাফের তেলাওয়াতটা, আমরা কিন্তু বেশিরভাগ মানুষ এই আমলের থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমলটা আমাদের দরকার। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত নবীজি বলছেন এটা তোমার জন্য আলো। সুবহানাল্লাহ বলবেন না? না ভাই, কিভাবে আলো আমি জানি না, এটা অদৃশ্য আলো। আমি তো সব আলো দেখি না। আমার না বুকের মধ্যে শ্লেষ্মা, ডাক্তার বলছে একটা এক্স-রে করেন। ওখানে যাওয়ার পর বললো থুতনি জায়গায় দিয়ে দাঁড়ান, 2 হাত প্রসারিত করেন, বললে টাইনে দম বন্ধ করবেন, এরপরে ছেড়ে দিবেন। দম বন্ধ করে ভিতরতে বাইরে হয়ে আসলে হয়ে গেছে। কি হলো বুঝলেন না তো কিছু। পরে দেখে কালো এর মধ্যে পুরা বুক ভর্তি শ্লেষ্মা, বলছে নিউমোনিয়া হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হন। আমি তো কোনো কিছুই দেখলাম না, কালো পেপারের মধ্যে কোন আলো দিয়া আমার বুকের নিউমোনিয়া খুঁজে বের করলো। আপনি সব আলো দেখতে চান কেন? নবীজি বলছেন সূরাতুল কাহাফ তেলাওয়াত করো, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ তোমাকে গাইড করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমানদার, সূরা কাহাফের থেকে বড় আমল আছে? বৃহস্পতিবার মাগরিবের চাঁদ ওঠার পরের থেকে জুমার দিন আজকের দিনে মাগরিবের আগ পর্যন্ত পুরাটা সময় এক বৈঠকে না পারেন ভাগ ভাগ করে পড়েন। কয়টা আয়াত, কত সময় লাগে একটু করে তেলাওয়াত করা। এটা প্রাত্যহিক কিছু আমল আমাদের জীবনে থাকতে হবে ভাই। দুনিয়া একদিক হয়ে যাবে, আমার আমল এটা আমাকে করতে হবে। হাঁড়ি পাতিল, সংসার, বাচ্চা কাচ্চা, ঘর গুছানি, দোয়া পাকলা, ভালো রান্না সব আছে। মা বোনদের সূরা কাহাফের প্র্যাকটিস আপনি রাখেন সব একদিকে, আগে সূরা কাহাফ, তারপর অন্য কিছু। আপনার স্বামীকেও পড়াবেন, আপনি নিজেও পড়বেন, বাচ্চাদেরকেও পড়াবেন। পারবেন ইনশাআল্লাহ? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না কিন্তু, ফাঁকি যুগে ইনশাল্লাহ, এগুলো চট করে ইনশাল্লাহ বলা মানে এটা হবে না। আমল বুঝে সুঝে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ। এই জুমা যদি মিস হয়, আগামী জুমার থেকে আমাদের জন্য সূরাতুল কাহাফ মিস না হয় ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? যে এই ছাত্র ভাইয়েরা আজকে পড়া হয়নি, আপনি যাওয়ার পরে মাগরিবের আগে এই সূরা কাহাফ শেষ করবেন। এটা হচ্ছে আগামী সপ্তাহ পর্যন্ত এফেক্ট দেখতে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ গাইড করবে আমাদেরকে ইনশাআল্লাহ। তাহলে এইটা গেল 6 নম্বর। সর্বশেষ যেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জিন্দেগিতে